মানে ভালোভাবে, ঠিক আছে, ওর সাথে যেন মানে আমার জীবনটা কাটাইতে পারি, এরকম একটা ভালো মনের মানুষ চাই। আচ্ছা, ভালো মনের মানুষ পাবেন। তবে হ্যাঁ, একটু বয়স্ক লোককে বিয়ে করবেন। বয়স্ক লোকরা সর্বোচ্চ চেষ্টা করে কি জানেন? বউকে ভালোবাসার জন্য। তারও ১টা ২টা বেবি আছে, বউ চলে গেছে, বউ মারা গেছে। এরকম হলে কি চলবে? হুম। কিন্তু ভালো মনের মানুষ হইতে হইব। মন তো ভালো হবেই। যে কালো তার মনটা অনেক ভালো। মানে আপনি যদি চিন্তা করেন যে আমি বিয়ে করব শাকিব খানরে। মানে শাকিব খানের মতো চেহারা দেখে বিয়ে করলে তো মনে করেন সে তো কয়দিন পরে আপনারে আরেকটা বিয়ে করবেই। আপনার জীবনে কষ্ট। একটু বয়স্ক লোকটা বিয়ে করেন। ঠিক আছে, যে ভালোবাসতে যাবে, ঠিক আছে, মানে চেহারা এসব মানে বুঝে না। সেটাই। হাই বন্ধুরা, শুনলেন আপুর কথা। অনেকেই আপনারা কমেন্ট করছেন, অনেকে আমারে বলতেছেন ফোন দিয়ে, রাজু ভাই এইটা পিকচার, এত সুন্দরী আবার আপু আছে নাকি? সেই ক্ষেত্রে ভাই আমি এই আপুকে ভিডিও কলে আনতে চাইছিলাম না, ভাবছিলাম যদি এমনিতে বিয়ে শাদী হয়ে যায় তাহলে অনেক ভালো। ভাই ভিডিও কলে সবাইকে আনতে পারি না, ভিডিও কলে সবাই আসতে চায় না, অনেকে পিকচার দিয়েও আমাদের ভিডিও বানাইতে দিতে চায় না। দর্শক, এই আফুর সরাসরি ভিডিও দিব, সেটাও আপনাদের দেখাবো। দর্শক, এই আফুর কথা হলো ভালো মনের একটা মানুষ চাই, বয়স একটু বেশি হোক তাতে কোনো সমস্যা নাই। এর থেকে অনেক সুন্দরী আফুর আমাদের কাছে আছে, চাইলে আপনি সরাসরি আমার বাসায় এসে দেখতে পারেন। আর আমি চাইতাম না দর্শক আজকে এই ভিডিওটা ছাড়তাম না কখনো, শুধু আপনাদের কথার জন্য এই আফুকে আমি ক্যামেরার সামনে আনছি। আপুকে বুঝেই বলছি, আপু আপনার ওই ভিডিওটা আপলোড দেওয়ার পরে সবাই আমার সাথে ফাজলামি করতেছে, ভাই পিকচার কেন আপনি ছাড়েন? এইটা আমি ফেসবুকে দেখছি, অনেকে অনেক কিছু বলে। ভাই আমাদের কাছ থেকে আপনারা ফটো নিয়ে আপনারা বিভিন্ন ফেসবুকে ছাড়েন, আমাদের বদনাম হয়, ওই আফুরও বদনাম হয়। দয়া করে ভাই এমনটা আপনারা কেউ করবেন না। দর্শক ভালোই থাকুন। যারা এই আপুকে বিয়ে শাদী করবেন স্ক্রিনশট মেরে আমার এখানে পাঠিয়ে দিবেন, আমার সদস্যর মধ্যে। অন্য কেউ হলে কিন্তু হবে না, আমি সর্বোচ্চ চেষ্টা করব আমার সদস্যর মধ্যে বিয়েটা দেওয়ার জন্য। দর্শক ভালোই থাকুন, দেখা হবে নেক্সট ভিডিওতে। স্ক্রিনে যে নাম্বারটি দেখছেন এটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, হোয়াটসঅ্যাপে সবাই যোগাযোগ করবেন।